মুষলধারায় বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর থেকেও আমরা সকলেই তা বুঝতে পারতাম, কারণ আমাদের ছিল টালির ঘর। মাঝখানে অনেকগুলো টালি ভাঙা, প্লাস্টিক দেওয়া। তবুও অতি বৃষ্টিতে সেইটুকুও আর মানত না। ঘরে অনেক কিছুই ভিজে যেত, কিন্তু তার মধ্যেও শান্তি ছিল। আমরা 3 ভাই। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আমার 2 ভাই চাষের কাজে ব্যস্ত থাকতো। বাবার বয়স তখন প্রায় 60 বছর। বাবাকে দিয়ে বেশি পরিশ্রম করাতাম না। মা খুব ভালো রান্না করতে পারতো। বেশ ভালোই চলতো আমাদের অভাবের জীবন। তবুও একটা শান্তি যে মাথার উপর একটা ছাদ আছে, সেটা টালির হোক, কিন্তু নিজেদের তো। হঠাৎ মেজো ভাই রাজু বায়না করলো জমিদার বাড়িতে কাজ করবে, কারণ জমিদার বলেছে ভালো মাইনে দেবে। আমি অনেক বারণ করলাম। আমি জানতাম জমিদার মশাই খুব একটা ভালো লোক না। আমার মেজো ভাই রাজুও একটু অন্য ধরনের। বাবা ও মায়ের কথা একদমই শোনে না। রাজু জমিদার বাড়িতে কাজে লেগেও গেল। তারপর আস্তে আস্তে বাড়িতে আসা বন্ধ করে দিল। আমি অনেক দেখা করতে যেতাম, কিন্তু আমি বুঝতে পারতাম যে রাজু বিরক্ত বোধ করত। একদিন আমাকে বলল, দাদা তুমি এখানে আসবে না, কারণ তোমার তো ভালো পোশাক নেই। এই ছেঁড়াফাটা পোশাকে আসলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, কারণ আমি এখন আগের মতো নেই। অনেক উঁচু দরের মানুষের সাথে এখন আমার পরিচয় রয়েছে। আমি হা করে তাকিয়ে থাকলাম রাজুর দিকে। আমার ভাই এত বদলে গেছে? টাকা মানুষকে এইভাবে অমানুষ বানিয়ে দেয়? বাড়িতে এসে মাকে ও বাবাকে সব বললাম। মা বলল, থাকুক ওর জমিদার বাড়িতে। আজ রাজু জমিদারের লোক, জমিদারের সব বেআইনি কাজের সাথে যুক্ত। তুই যাবি না একদম ওর কাছে, নয়তো ওর কলঙ্কের দাগ আমাদের গায়ে লেগে যাবে। আমি মনে করব আমার 2 ছেলে, তমাল আর তুই রাহুল, ওকে ভুলে যা। আমার ভাইয়ের জন্য খুব কষ্ট হলো। বাবা বলল, দুঃখ পাস না রাহুল, ওকে মজা করতে দে, আমাদের নুনে ভাতে ঠিক চলে যাবে। হঠাৎ বাবার খুব শরীর খারাপ করে। আমি পাশ করে একটা ছোট কোম্পানিতে কাজ করি। কতই বা টাকা পাই, তাতেই সংসার চালাতে হয়। মনে মনে অনেক ভাবলাম বাবার ওষুধ লাগবে। কোনো উপায় না পেয়ে রাজুর কাছে গেলাম জমিদার বাড়ি। রাজুকে ডাকলাম। রাজু আসলো। আমি বাবার কথা বললাম। রাজু পরিষ্কার বলল, আমার কষ্টের টাকা নষ্ট করব? যাও এখান থেকে, আমাকে বিরক্ত করবে না। আমি আমার হাতের ঘড়ি বিক্রি করে বাবার ওষুধ আনলাম। মাকে সব বললাম। মা শুনে বলল, ও এত বড় পাষণ্ড, ওর আর এখানে কোনো জায়গা নেই, এই জন্য ঠিক শাস্তি পাবে। বাবা সুস্থ হলো। তখন ছোট ভাই তমাল একাই চাষের কাজ করত। বাবাকে আর কাজ করতে দিলাম না। এইভাবেই দিন যায়। হঠাৎ জমিদারের ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়, যার ফলে প্রচুর ঋণে জড়িয়ে যায় জমিদার। আস্তে আস্তে ভিখারির পর্যায়ে চলে গেল। সেই কারণে অনেক কর্মচারীদের ছাঁটাই করে দিল। তার সাথে রাজুকেও কাজ থেকে তাড়িয়ে দিল। সেদিনও ছিল বৃষ্টির রাত। রাজু কোথাও ঠাঁই না পেয়ে বাড়িতে এসে মাকে ডাকতে লাগলো, কিন্তু মা কোনো সাড়া দিল না। আমি বাইরে বেরিয়ে দেখি রাজু এসে দাঁড়িয়ে রয়েছে উঠানে, বৃষ্টিতে ভিজে গেছে। আমি তাড়াতাড়ি করে বললাম, আয় ভাই, ঘরে আয়। তখন মা বলল, না, ও আসবে না। ওই কুড়ি ঘরে সে কি করবে? ও তো বড় লোক, ওকে চলে যেতে বল। আমি তখন ভাইকে বললাম, দেখলি ভাই, পরে রাজবাড়ি থেকে নিজের কুড়ে ঘর অনেক ভালো, আজ মা তোকে জায়গা দিচ্ছে না। তখন রাজু মায়ের পা ধরে বলল, আমাকে ক্ষমা করো মা, আমি বুঝেছি কখনোই নিজের মনুষ্যত্ব বিসর্জন দিতে নেই, আর অন্যের জিনিসের উপর লোভ করতে নেই। তখন আমি মার হাত ধরে বললাম, মা, ভাই ওর ভুল বুঝেছে, ওকে ক্ষমা করো। আমার কথাতে মা রাজুকে ক্ষমা করে দিল।
আর আমাদের কুঁড়ে ঘরে আবার আনন্দ ফিরে এলো। বন্ধু সবাই, পরের যতই রাজপ্রাসাদ হোক না কেন, কিন্তু তার থেকে নিজের কুঁড়ে ঘরের দাম অনেক বেশি। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস। জয়তারা জয় বাম।